हजरतुल अल्लाम हजरत मौलाना हसीबुर रहमान साहेब खतीब फजमुआ कॉन्ट्रैक्टर जामे मस्जिद चट्टग्राम। একদিন লাগে না আরে যাইতে إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وصديقنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم
সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মজলুম সহায়ক, সুন্নাত ওহুদের জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নয় লাওয়ার কদু খাওয়া, আর সুন্নাত হলো অন্যায় বাধা দেওয়া, সুন্নাত শুধু নির্জন ধ্যানে থাকা, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া, মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দূর দিলেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত কোরআনের সমাজ বিনির মানে, বইয়ের সকল পথ মারিয়ে চলা, সুন্নাত দাওয়াতের দিনের পাশাপাশি, ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা, সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন, সুন্নাত শুধু নয় বেশ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া, মোহাব্বতে তার খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সিলেট জেলার জগদলপুর উপজেলার ঐতিহ্যবাহী দরখাস্ত জামিয়া ইসলামিয়া মাদ্রাসার আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন বিভিন্ন মাদ্রাসার সম্মানিত শিক্ষক মন্ডলী, মাহফিলে এসেছেন বৃহত্তর জৈন্তা উপজেলার মাটি ও মানুষের নেতা, বৃহত্তর জৈন্তাবাসী গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব, জৈন্তা পৌর উপজেলার সাবেক দুইবারের নির্বাচিত জননন্দিত চেয়ারম্যান, জননন্দিত জননেতা জনাব জয়নাল আবেদিন সাহেব, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সবাই বলি আমিন। আমি রাতের বেলা সিলেট করে এসেছি এবং ওনার বাসায় রাত্রি যাপন করে দুপুরের খাবার খেয়ে ওনার বাসা থেকে আমরা একসাথে এসেছি। এটা ছিল ওনার সাথে আমার প্রথম দেখা। এর আগে ফোনে অনেকবার কথা হয়েছে।
আমি জানতাম না আজকে ওনার এলাকায় মাহফিল। গতকাল যখন জেনেছি তখন আজকের মাহফিলে আসার ব্যাপারে আকাঙ্ক্ষা এবং আগ্রহ আরো বেশি কাজ করেছে। আলহামদুলিল্লাহ। আজকে আমার সাথে মাহফিলে এসেছেন আমার শ্রদ্ধাভাজন মামা শ্বশুর। আপনারা হয়তো অনেকে জানেন না, কিন্তু তিনি আপনাদের কাছে অত্যন্ত পরিচিত। বিশেষ করে জৈন্তাবাসী মানুষের কাছে তিনি খুব পরিচিত এবং প্রিয় মানুষ। সিলেট উসমানী মেডিকেলের সুনামধন্য ডাক্তার বাহাউদ্দিন, চিনেন তো আপনারা? আমার পেছনেই বসে আছেন, উনি কিন্তু আমার মামা শ্বশুর, জানেন তো আপনারা? আসতে জানলেন না? আচ্ছা আচ্ছা। এখন পয়লাও যদি শুদ্ধ ভাষায় মাথা আরম্ভ করি নাই তাহলে তো অনেকে ভাববো যে হুজুর মনে হয় নন সিলেট। অনেকে মনে করে আসলে আমি তো আপনার সন্তান, জানেন তো আপনারা। এখন ফেসবুক আর ইউটিউবও দেখতে দেখতে অনেকে ভাবে যে এই হুজুর মনে হয় নন সিলেটি। আসলে নন সিলেটি নাই, আমি আপনার সন্তান, আপনার ভাই, আপনার ভাতিজা। আর যখন সিলেট মাহফিল হয় তখন আমার অন্যরকম একটা ভালো লাগে কাজ করে, কারণ এই সিলেট আমার জন্মভূমি, এখানেই আমার জন্ম। আবার এই সিলেট থেকে আমার বেড়ে ওঠা, শৈশব কৈশোর সিলেটেই কেটেছে। এই কারণে সিলেট আইলে একটা অন্যরকম ভালো লাগে, মানে কাজ করে। সিলেটের কিছু মানুষের আপত্তিও আছে আমার প্রতি। এটা আসলে অনেকে না জানার কারণে করে যে হুজুর সারা দেশে এবং দেশের বাইরেও গিয়ে ওয়াজ করেন, কিন্তু তার নামের শেষে চট্টগ্রাম শুনে লাগবে, এটা তো আমরা ভালো লাগে না। আসলে আজকের মাহফিল তো রেকর্ড, অনেকে ইউটিউব করে শুনবা। আসলে মাহফিল অ্যাড্রেস কিলা লেখা লাগবো এখান তো কমিটিতে আমরা শিখাইয়া দিই না। তো দেখা যায় আমার 40 থেকে 50% মাহফিল লেখা হয় সিলেট, আর বাদ বাকি 40 বা 50 লেখা হয় চট্টগ্রাম। তো চট্টগ্রাম অনেকে লেখি লাই কারণে যে আমি আসলে আমার ফ্যামিলি সহ বসবাস করি চিটাগাং। আর যারা সিলেট লেখে এরা তো লেখে যে হুজুরের তো জাতীয়তা, আমার জন্ম সিলেট, এর লাগে সিলেট লিখে। আমি আসলে ব্যক্তিগত ভাবে আমার সাথে কেউ যোগাযোগ হইলে আমি সিলেট লেখার লাগে করি, এবং আমি খুব প্রাউড ফিল করি একজন সিলেটি হিসাবে। তো আর আমি সিলেট আইলে এটা তো আমি সব সময় কই, শুধু আপনারা মাহফিল নাই যে ব্রেকেটও আপনারা সিলেট লেখবা, এতে আমি অত্যন্ত সম্মানিত বোধ করি এবং ভালো লাগা কাজ করে। আমি আপনারও এলাকার সন্তান হইয়া যদি পুস্টারও আপনারা বিদেশি পরিচয় দেন, এটা তো ভালো লাগে না। এই কামটা তো আমি করি না, এটা তো আপনারা করেন। আর আমরাও একটা ট্রাডিশন বানাইছি যে ঢাকা আর চট্টগ্রাম না লেখলে মানুষও বলে আইন না, এটা ভুল কথা। আমার বাড়ি তো কোম্পানিগঞ্জ, জানেন আপনারা? তো কোম্পানিগঞ্জ তো দিনের বেলাও গেলে মাশাআল্লাহ উপস্থিতিতেও কম হয় না, আমার তো জন্মও খারাপ, এটা কোনো ফ্যাক্ট নাই। বরং আপনারা যদি আমার পরিচয়টা দেন যে এ আপনার ছেলে, আপনার ভাই, তাহলে আমি অত্যন্ত সম্মানিত বোধ করবো, পারবা তো ইনশাআল্লাহ। আর পুস্তারও নাম লেখার ক্ষেত্রে আমি তো বয়সে ছোট মানুষ, বুঝছেন না? পুস্তারও আমার নামটা উপরে লিখিয়া বিভিন্ন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ওগুলোর নাম লেখলা আপনারা নিচে, এটা তো কিয়ামতের আলামত। এই কাজটা করবা না, এটা দেখে আমার খুব খারাপ লাগলো। যারা এই কাজটা করছেন পরামর্শ দেওয়া গেলাম, ভবিষ্যতে আমি আমার নামটা নিচে লেখবা। সম্মানিত ওলামায়ে কেরাম যারা আছেন তারা নামটা উপরে লেখবা। আপনি যদি মানুষের সম্মান না দেন, আপনি কোনো সময় সম্মান খাইতে নাই। খালি যে দেখা দেখি আর চিটাগাং থেকে ওয়াইলে তার নাম উপরে লেখা লাগবো, বিষয়টা এমন নাই। আমরা সিলেট এমন এমন আলেম ওলামা আছেন যারা আমি চিনি যে গোটা বাংলাদেশের স্বনামধন্য করে একজন আলেম হিসাব করলে তার নাম উপরে রাখা লাগবে। এমনও কিছু প্রিন্সিপাল, এমনও কিছু শাইখুল হাদিস আমরা সিলেট আছেন না। আমরা মুরব্বী যারা, আমরা মাথার তাজ যারা, তারা যদি আমরা সম্মান না দিই, মানুষের সম্মান দিবা নেতার কাছে, আপনার উচিত তারা সম্মান জানানি। আমি আপনার সন্তান হিসেবে, আমি আপনার ভাই হিসেবে পরামর্শ দিয়া গেলাম। এটা আপনার প্রতি আমার বিনীত অনুরোধ, পরামর্শ যে ভবিষ্যতে নাম লেখার ক্ষেত্রে ঢাকার থেকে জিউ ওয়ালকা যদি আপনার এলাকার সিনিয়র কোনো আলেম থাকুন, প্রবীণ কোনো আলেম থাকুন, তাহলে উচিত হইল তার নামটা উপরে
লেখা। যেমন আমরা সিলেটবাসীর অহংকার মাওলানা হাফিজুর রহমান সাহেব ছিলেন তো আপনারা সিঙ্গাপুরের মাদ্রাসার প্রিন্সিপাল। তো হুজুরের সাথে তো আমার অনেক মাহফিল হয় সিলেট আইলে, দেখা যায় আমার ম্যাক্সিমাম মাহফিল তাই না অতিথি তা হয়। তো হুজুরের নামটা সবসময় আমি উপরে দেখতাম চাই, এবং কোন কমিটি যদি কোনো সময় নিচে লেখায়, যেমন বড় লেখা দেখবার নিচে লেখছিল, আমি ওই যে আইতাম না মাহফিল যতক্ষণ না পুস্তার পাল্টাই পাই, পাল্টাইতে পরে আমি আইসি মাহফিল। এইভাবে আমরা সম্মানিত মানুষ যারা উচিত হয়েছে তারা আপনার সম্মান করা। আমরা যদি সম্মান না দিই, এরা তো আপনার অহংকার, এরা আপনার অহংকার। সুতরাং আপনার উচিত তারা সম্মান জানানি, তারা সবসময় তার সামনে বিনয়ী থাকে। আল্লাহ আপনার বুঝার তৌফিক দান করুক। এখন সিলিপিটা কি আবার হামাই যাই যারা শুরু করছিলাম জানি। তো আমার মামা শ্বশুর এসেছেন, আপনারা অনেকে ওনাকে চিনেন, তিনিও মাহফিলে এসেছেন। উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী, সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার সম্মানিত যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া, আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, ঘরে বসে যারা পর্দার অন্তরায় থেকে শুনছেন, আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় জয়দাপুর তথা সিলেটবাসী, সব ভালো আছেন তো? আজকে একটু মিক্সিং হয়েছে, বোনাকিটা অসুবিধা আছে নাকি? আমিও বাক্কা দিনের মধ্যে সিলেটি বসলাম, অসুবিধা আছে নাকি? আমরা সব ভালো আছি তো? মানে আমাদের সবাইকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? কোরআনের এই মেলায় আসার তৌফিক দিলেন কে? সেই আল্লাহর জন্য করছি আলহামদুলিল্লাহ। গোটা দুনিয়ায় একটি প্যান্ডামিক সিচুয়েশন বিরাজমান। প্যান্ডামিক এই সিচুয়েশনের ভেতরে সুস্থ থাকতে পারা, ভালো থাকতে পারা, এটি হচ্ছে বর্তমান সময়ে আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। আপনারা জানেন কোভিড-19 করোনা ভাইরাস গোটা পৃথিবীকে বিপর্যস্ত করে দিয়েছে। এই করোনা ভাইরাস পৃথিবীর মানুষকে দুইটি জিনিস দেখিয়েছে। সবাই বলেন তো, করোনা ভাইরাস পৃথিবীর মানুষকে কয়টা জিনিস দেখিয়েছে? দুইটি জিনিস দেখিয়েছে। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে কুদরত, নাম্বার 2, 2 নাম্বার হচ্ছে রহমত। দুটি ওয়ার্ড, দুটি কালেমা আপনাদের সামনে আমি বললাম, একটি হচ্ছে কুদরত আর একটি হচ্ছে রহমত। কুদরত মানে হচ্ছে শক্তি, শক্তিমত্তা, আর রহমত মানে হচ্ছে দয়া। এই করোনা ভাইরাসের মাধ্যমে পৃথিবীর মানুষ আল্লাহ তাআলার কুদরত যেমন দেখেছে, ঠিক তেমনি ভাবে পৃথিবীর মানুষ আল্লাহ তাআলার রহমতও দেখেছে। একটু এক্সপ্লেইন করে দিই, তাহলে বুঝতে আপনাদের খুব সুবিধা হবে। পৃথিবীতে যারা নিজেদেরকে জ্ঞান, বিজ্ঞান, উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি, সামরিক শক্তি, চিকিৎসা, এক কথায় সব দিক থেকে নিজেদেরকে যারা সমৃদ্ধশালী এবং শক্তিশালী মনে করত, এই করোনা ভাইরাস আসার পরে দেখা গেল শক্তিশালী সবগুলো দেশ দুর্বল হয়ে অসহায়ের মতো মাথা নত করে দিতে তারা বাধ্য হয়েছে। পৃথিবীতে করোনা ভাইরাস প্রভাব করেছে আল্লাহ তাআলার কুদরতের কাছে, আল্লাহ তাআলার ক্ষমতার কাছে। গোটা দুনিয়ার সকল মানুষের ক্ষমতা অত্যন্ত তুচ্ছ এবং নগণ্য। তাহলে এই করোনা ভাইরাস পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলার কুদরত দেখিয়েছে। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউনাইটেড কিংডম, ইতালি, ফ্রান্স, রাশিয়া, এরা পৃথিবীর উন্নত দেশ। তাদের চিকিৎসা ব্যবস্থা ভালো না আপনাদের দেশের চিকিৎসা ব্যবস্থা ভালো? তাদের চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো, কিন্তু করোনা ভাইরাসের ওই দেশগুলো লন্ডভন্ড হয়ে গিয়েছে। লন্ডনে অনেক আত্মীয় স্বজনরা ফোন করেন যে মারা গেলে লাশ নিয়ে বসে থাকতে হয়, 4-5 দিন বসে থাকতে হচ্ছে, কবরেও সিরিয়াল পাওয়া যাচ্ছে না, লাশের পাহাড় হয়ে আছে। করোনা ভাইরাস পৃথিবীর মানুষকে আল্লাহর কুদরত দেখিয়েছে। 1 বছর তো হয়ে গেল আল্লাহ তাআলার পাঠানো অদৃশ্য এই ভাইরাসের ধরন, এর প্রকৃতি কিছুই এখনো বিজ্ঞানীরা নির্ণয় করতে
পারে নাই। করোনা ভাইরাস পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলার কুদরত যেমন দেখিয়েছে, এই করোনা ভাইরাস পৃথিবীর মানুষকে আবার আল্লাহ তাআলার রহমতও দেখিয়েছে। WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, নাম শুনছেন তো আপনারা? করোনা ভাইরাসের প্রাদুর্ভাব যখন শুরু হলো, WHO বলেছিল করোনা ভাইরাসে পৃথিবীর যে সকল দেশ সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ। কারণ বাংলাদেশের মানুষ অত্যন্ত অপরিচ্ছন্ন, অসচেতন এবং নোংরা জীবনযাপন করে। এজন্য বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি। তারা বলেছিল যে কম করে হলেও বাংলাদেশে এই করোনা ভাইরাসে 10 লক্ষ মানুষ মারা যাবে। ওরা বলেছিল 10 লক্ষ মানুষ মারা যাবে। 1 বছর তো চলেই যাচ্ছে, এখনো 10,000 মানুষও মারা যাবে। একটু আলহামদুলিল্লাহ বলতে মন চায় না? আপনারা কি করোনার চেয়ে বেশি শক্তিশালী নাকি? অনেকে তো বলে আমরা পান খাই, আমরা করোনার তো নাই। আমার বউ তো খাই, আমরা করোনার চেয়ে শক্তিশালী। বাবারে বললে বুঝবা তোমার কি লাভ শক্তি। ইলাকে খুব বাংলাদেশ আছে, মরিজি তো আছে, কুটে বলতে পারছি আইছে, হইতে গেলে খবরটাকে উঠতে আইছে, এরপরেও ফাগলামি বন্ধ হইল না। আল্লাহ হেদায়েত দেখা। আরে বাবা কি সাংঘাতিক পাগলা, চিন্তা করছে। করোনাটা কি শক্তিশালী হইলে যে লোকটাই বক্তব্য দিচ্ছে নাম হওয়া লাগতো না। আপনারা দেখবা এমন একটা বাপ সব নিয়ে বার হয়, আমরা তো খালি মাস্ক কিনি, এরা এরপরে হ্যান্ড গ্লাভস, তারপরে হেলমেট লাগান, কিতা একটা মাথার দেয়, দেখলে লাগে বাপ রে বাপ, নাসা থাকি মনে করে মহাকাশ বিজ্ঞানী লাগবে। ঠিক না কথা? মশারের লাগান কিতা আর একটা মাথার দেয়। তো যেই কথা বলছিলাম, আল্লাহ তাআলার রহমতে গোটা দুনিয়ার মানুষ দেখেছে। আমাদের এই দেশ মানুষ এত নোংরা অপরিচ্ছন্ন জীবনযাপন করার পরেও আমরা এখনো সুস্থ আছি। অনেক দেশের চাইতে আক্রান্তের দিক এবং মৃত্যুর হার যদি আপনি বিবেচনা করেন তাহলে আমরা এখনো অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি তো প্রায় সময় বলি করোনা ভাইরাস আমরা দেশের বাচ্চাদের কিতা আক্রমণ করতো, এই দেশের মানুষও একটা ভাইরাস বোমা। সরকারের কাছে বাবা হলো মাস্ক কিনল এবং মাস্ক কিনলে 8 বছর বাড়াইয়া আসলে গলার নিচে এখন গলার তো ভাড়া যাচ্ছে, এখানে তো ময়লা আছে, ব্যাকটেরিয়া জীবাণু আছে, এটা লাগে রে বাদে ও জীবাণু ভাইরাস বোমা পান মামর সামনে দেওয়া এটা আসেনি। এই জীবাণুযুক্ত মাস্ক কিনবার বাদে ওই দেশের মানুষ সুস্থ। যে দেশগুলোর নাম হইলাম, বউ অসুস্থ হইলে জামাই খানদার যায় না, জামাই অসুস্থ হইলে বউ খানদার যায় না। যদি আমার বলি যায় মা বাপ মরি যায়, কুয়াপুরিন খানদার যায় না, কুয়াপুরিন মরি যায়, মা বাপ খানদার যায় না। আর আমরা দেশের চিত্র উল্টা, করোনায় আক্রান্ত হইয়া মরছে লক্ষ লক্ষ মানুষ মিললে জানা গেছে কি সুবহানাল্লাহ, কি রহমত আল্লাহ, এত মানুষও আক্রান্ত হয়েছে না। এই যে ব্রাহ্মণবাড়িয়ার হাফেজ মাওলানা জুবাইর আহমদ আনসারী রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা তার জান্নাতুল ফেরদাউস দান করুক। আমরা সিলেটটা খুব জনপ্রিয় আছে তাই না? তো তাই করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন লক্ষ লক্ষ মানুষ মিললে জানাজা দিয়েছেন। আর বুদ্ধিজীবীও বল ইতাই তো এক টপিক পাইছিল, তারা 2-3 সপ্তাহ টিভি চ্যানেল হয়ে হায় রে হায় হুজুর হলে অকল করোনা এমনি শুনে গেছে। এত মানুষ লক্ষ লক্ষ মানুষ হয়েছে, একটা মানুষ আক্রান্ত হয়েছে, এখানে রহমত কার? আল্লাহ। আপনারা আল্লাহর রহমতে বুঝেন নাই, আল্লাহর কুদরতে বুঝেন নাই। চিন্তা করেছেন আপনি পৃথিবীর উন্নত দেশগুলো লন্ডভন্ড হয়ে গেল, বিপর্যস্ত হয়ে গেল, আর আমার প্রাণপ্রিয় মাতৃভূমিকে আল্লাহ তাআলা তার রহমতের চাদর দিয়ে এমন ভাবে হেফাজত করেছেন, আমরা এখনো অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই কথাটা আমি এমনি এমনি বলি নাই, বলার উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্য হলো এই, আপনারা কি কখনো চিন্তা করেছেন যেখানে পৃথিবীর শক্তিধর এবং উন্নত রাষ্ট্রগুলো লন্ডভন্ড হয়ে গেল, আর আমরা এত অপরিচ্ছন্ন এবং অসচেতন জীবনযাপন করার পরেও এত ভালো আছে কেন? আমরা করোনার চেয়ে শক্তিশালী এই জন্য না, নিশ্চয়ই এর পেছনে কিছু কারণ রয়েছে। আমি আমার ক্ষুদ্র রিসার্চে
যে জিনিসটা বের করেছি আমি নিশ্চিত আপনারা প্রত্যেকেই আমার সাথে একমত হতে বাধ্য হবেন। এই জমিনকে তো আল্লাহ তাআলা এমনি এমনি হেফাজত করছেন না। এই জমিনকে হেফাজত করার বেশ কিছু কারণ রয়েছে। কারণ এই দেশ হচ্ছে পৃথিবীর একমাত্র দেশ যেই দেশে এত পরিমাণ দিন চর্চা হয়, এত পরিমাণ দিন চর্চা হয়, পৃথিবীর কোন দেশে আমাদের মতো দিন চর্চা হয়। এই দেশে যতগুলো হাফেজি মাদ্রাসা রয়েছে, যতগুলো কওমি মাদ্রাসা রয়েছে, যতগুলো আলিয়া মাদ্রাসা রয়েছে, পৃথিবীর কোন দেশে এতগুলো দ্বীনি বিদ্যাপীঠ নাই। এটা গোলাবাজি বা চাপাবাজি করার বিষয় নয়। আপনি হিসাব মিলিয়ে দেখেন, এই দেশে আল্লাহর যে পরিমাণ জিকির হয়, পৃথিবীর কোন দেশে আল্লাহ তাআলার এত পরিমাণ জিকির হয়। এই দেশে দিন চর্চা কত বেশি হয় শুনবেন। শীতের সিজন আসলে একটানা 4-5 মাস কিংবা 6 মাস বাংলাদেশের শহরে, বন্দরে, নগরে, গ্রামে গঞ্জে, পাড়া মহল্লায় দেখবেন শীতের এই 5-6 মাস বাংলাদেশের কোন না কোন অঞ্চল থেকে প্রত্যেক দিন রাতের বেলা কোরআনের মাহফিল থেকে কোরআনের সাউন্ড কানে আসে। পৃথিবীর একমাত্র দেশ হলো বাংলাদেশ, যেই দেশে একটানা 4-5 কিংবা 6 মাস কোরআনের মাহফিল চলে। পৃথিবীর কোন দেশে এত পরিমাণ মাহফিল আর হয় না। আল্লাহ তাআলার জিকির এই দেশে বেশি হয়, এই দেশে দিন চর্চা বেশি হয়, এই দেশে কোরআনের আওয়াজ বেশি হয়। এই জন্য এই দেশটাকে রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছেন কে? আল্লাহ। আপনি মনে করেন না যে মাস্ক কিনতে দিলেও শেষ। এটা বহুত মানুষ আছেন বাংলাদেশে মাস্ক, হ্যান্ড গ্লাভ আর হেলমেট লাগাইয়া পাবলিক ওগুলোর সামনে আইছেন না। নাম নীরব নাম, নাম জানেন আপনারা, এটা মরিয়া অলরেডি কবরের ভিতরে। আর আপনারা গাদাগাদি করবা, কিন্তু আপনারা সব এখনো বালা। সুবহানাল্লাহ। কেন রহমতটা কার? আল্লাহ। খারুসুল্লাহ সিদ্দিক আয় কিন্তু বুঝে না। এখনো এই জমিনে আলেম ওলামা হলে দিন চর্চা বেশি বেশি করবা, কোরআনের আওয়াজ, কোরআনের দাওয়াত বেশি বেশি সদর করি, এই জমিনটারে হেফাজত করে রাখে আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, আমাদের এই প্রাণপ্রিয় মাতৃভূমিকে যেন আল্লাহ তাআলা আসমান আর জমিনের সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন, আমরা বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন খুব ক্ষণস্থায়ী একটি সময় বরাদ্দ করে আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। এই দুনিয়াতে আমরা কেউ চিরদিন থাকবো না। কোন মানুষ যদি বার্ধক্য বয়স পর্যন্ত উপনীত হয়, তাহলে সেই মানুষ তার জীবনে 5টি স্টেপ বা 5টি পর্যায়ে অতিক্রম করে। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে শিশুকাল, নাম্বার 2, 2 নাম্বার হচ্ছে কৈশোরকাল, নাম্বার 3, 3 নাম্বার হচ্ছে যৌবনকাল, নাম্বার 4, 4 নাম্বার হচ্ছে প্রৌঢ়কাল, নাম্বার 5, 5 নাম্বার হচ্ছে বৃদ্ধকাল। মানুষের জীবনে এই 5টি পর্যায় বা 5টি স্টেপ রয়েছে। মানুষের জীবনের এই 5টি পর্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায় হচ্ছে যৌবনকাল। এর আগেও 2টি দুর্বলকাল রয়েছে এবং এর পরেও 2টি দুর্বলকাল রয়েছে। যৌবনকাল ঠিক মাঝামাঝিতে অবস্থান করছে। যৌবনকাল হচ্ছে মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। এজন্য বলা হয় ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। যৌবনকাল হচ্ছে মানুষের জীবনের স্বর্ণালী সময়। এই সময়টা হচ্ছে মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আবার যৌবনকাল হচ্ছে মানুষের জীবনে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যৌবনকাল গুরুত্বপূর্ণ কেন? এই সময়টাকে কেউ যদি যথাযথভাবে কাজে লাগায়, যৌবনকালীন সময়টাকে কেউ যদি ভালোভাবে কাজে লাগায়, তাহলে সে তার উন্নত ক্যারিয়ার, চারিত্রিক সমৃদ্ধি এবং তার জীবনের কাঙ্ক্ষিত সফলতা লাভ করতে সে সক্ষম হবে। আবার এই যৌবনকাল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কেন? যৌবনকালীন সময়ে কেউ যদি বিভ্রান্ত কিংবা পথভ্রষ্ট হয়ে যায়, তাহলে সে তার দুনিয়াও যেমন হারাবে, আখিরাতও হারাবে। যৌবনকাল হচ্ছে মানুষের জীবনের অত্যন্ত দামি দৌলত। যুবকরা হচ্ছে সৃষ্টিশীল, যুবকরা হচ্ছে ধ্বংসশীল। যুবকরা যদি চায়, তাহলে তারা তাদের যৌবনের উন্মাদনাকে কাজে লাগিয়ে একটি জাতির উত্থান ঘটাতে পারে। আর কোন জাতি কিংবা কোন রাষ্ট্র বা সভ্যতার যুবকরা যদি বিভ্রান্ত বা পথভ্রষ্ট হয়ে যায়, তাহলে সেই জাতি
ধ্বংস বা পতন অনিবার্য হয়ে দাঁড়ায়। পৃথিবীর ইতিহাস আমাদেরকে বলছে এই পৃথিবীতে যতগুলো বিপ্লব সফলতার মুখ দেখেছে, প্রত্যেকটি বিপ্লব বা সংগ্রামের পেছনে যুব সমাজের কন্ট্রিবিউশন সবচাইতে বেশি ছিল। সেই চীন বিপ্লব, ফরাসি বিপ্লব থেকে নিয়ে শুরু করে ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন, 52 ভাষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 71 স্বাধীনতা সংগ্রাম এবং তার পরবর্তী যতগুলো আন্দোলন সফলতার মুখ দেখেছে, প্রত্যেকটি আন্দোলনের পেছনে যুবক আর তরুণদের ত্যাগ, স্যাক্রিফাইস সবচাইতে বেশি ছিল। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলি যুগের অন্ধকারাচ্ছন্ন সমাজ ব্যবস্থার মূল উৎপাটন করে একটি সোনালী সমাজ প্রতিষ্ঠা করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত শুরু করলেন, দ্বীনের দাওয়াত শুরু করা থেকে নিয়ে সেই বদর, উহুদ, খায়বার, খন্দক থেকে নিয়ে একেবারে মক্কা বিজয় পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেকটি জায়গায় যারা সবচাইতে বেশি সহযোগিতা করেছে তারা আর কেউ নয়, তারা হচ্ছে মুসলিম উম্মার যুবক আর তরুণরা। এজন্য যুব সমাজকে, যৌবনকালীন বয়সটাকে ইসলাম খুব গুরুত্ব দিয়েছে। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে অত্যন্ত পছন্দ করতেন, অত্যন্ত ভালোবাসতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে অত্যন্ত পছন্দ করতেন, যুবকদেরকে অত্যন্ত ভালোবাসতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক সমাবেশে বক্তৃতা করছেন, লক্ষ্য করে দেখলেন সমাবেশস্থলে জায়গা না পেয়ে একজন তরুণ সাহাবী, যুবক সাহাবী, তার নাম হলো জারির রাদিয়াল্লাহু আনহু, জায়গা না পেয়ে সমাবেশের পেছনে দাঁড়িয়ে আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য অবলোকন করলেন। সঙ্গে সঙ্গে তিনি তার গায়ের চাদর মুবারক খুলে জারিরের দিকে নিক্ষেপ করে বললেন, ওগো জারির, সমাবেশস্থলে জায়গা পাও নাই তো কি হয়েছে, আমি আমার চাদর মুবারক খুলে তোমাকে দিয়ে দিলাম, আমার চাদরটা বিছিয়ে তুমি বসে যাও। এই কথা শোনা মাত্রই বিশ্বনবীর প্রিয় সাহাবী জারির রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর চাদর মুবারককে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন আর পাগল পালা হয়ে চুমু খেতে লাগলেন, কেঁদে ফেললেন। কেঁদে কেঁদে বললেন, ওগো আল্লাহর নবী, কি করে আপনার চাদরের উপরে আমি বসতে পারি? আপনার চাদরের উপরে বসার মতো যোগ্যতা আকাশের নিচে জমিনের উপরে আর কারো আছে নাকি? কি করে আমি ক্ষুদ্র জারির আপনার চাদরে বসতে পারি? আকরামাকাল্লাহ, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই ভরা মজলিসে এতগুলো মানুষের সামনে আমি ক্ষুদ্র জারিরকে আপনি যেভাবে সম্মানিত করলেন, আমি আপনার জন্য দোয়া করছি আল্লাহ যেন আপনার সম্মান আর মর্যাদা আরো বেশি বাড়িয়ে দেন। যুবকদেরকে পছন্দ করতেন, ভালোবাসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের জীবনে যৌবনকাল হলো অত্যন্ত দামি দৌলত। যৌবনকাল হলো মানুষের জীবনের গোল্ডেন সিজন, যৌবনকাল হলো মানুষের জীবনের স্বর্ণালী সময়। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন যৌবনকালের হিসাব দেওয়ার আগ পর্যন্ত মানুষ আসরের ময়দানে এক কদম নড়াতে পারবে না। তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস এসেছে, عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم من عند ربه حتى يسأل عن 50। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে আদমের সন্তানরা 5টি প্রশ্নের জবাব না দিয়ে এক কদম নড়ার সুযোগ পাবে না। 5টি প্রশ্নের জবাব না দিয়ে আপনি পাও নড়াতে পারবেন না। নাম্বার 1, এক নাম্বার হলো আল্লাহ তাআলা জানতে চাইবেন আন উমরিহি ফিমা আফনাহু, ও আমার গোলাম, আমার বান্দা, তোমাকে যে হায়াত দিয়েছিলাম, তোমাকে যে জীবন দিয়েছিলাম, জীবনটা কোথায় কিভাবে কাটিয়েছো? গোটা জীবনের হিসাব দেওয়া লাগবে কার কাছে? আল্লাহর কাছে। 2 নাম্বার প্রশ্ন করা হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, ও আমার গোলাম, আমার বান্দা, তোমার যৌবনকাল কোথায় কিভাবে কাটিয়েছো?
যৌবনকালের হিসাব দেওয়া রাখবে কার কাছে? 3 নম্বর প্রশ্ন করা হবে, ওয়ামালুহু মিন আইনা কাসাবাহু। এত ধন দৌলত ছিল, এত সময় সম্পদ ছিল, কোটি কোটি টাকার মালিক ছিল, এই ধন সম্পদ কোথা থেকে কিভাবে উপার্জন করেছে হিসাব দেওয়া লাগবে কার কাছে? 4 নম্বর প্রশ্ন করা হবে, ওয়াফিমা আনফাকাহু। ধন সম্পদ কোথায় ব্যয় করেছো, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আর 5 নম্বর প্রশ্ন করা হবে, ওয়ামাযা আমিলা ফিমা আলিমা। যতটুকু জেনেছো ততটুকু আমল করেছো কিনা। এই 5টি প্রশ্নের জবাব না দিয়ে আপনি আমি কিয়ামতের দিন এক কদম নড়ার সুযোগ পাবো না। তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হবে, আন শাবাবিহি ফিমা আবলাহু। বান্দারে তোমার যৌবনকাল কোথায় কিভাবে কাটিয়েছো? যুবক আর তরুণ ভাইয়েরা, আপনাদেরকে বলছি, এই যৌবনের উন্মাদনা আছে বলে আপনি আর যা ইচ্ছে তাই করছেন। আমি আপনাকে সতর্ক করছি আল্লাহ রাসূলের হাদিস দিয়ে, আপনার যৌবনকালীন প্রত্যেকটা সেকেন্ডের হিসাব কিন্তু আপনার কাছে আপনাকে দিতে হবে। যেন যৌবনকাল কোথায় কিভাবে কাটাচ্ছেন একটু হিসাব করে কাটানোর দরকার আছে। মানে আমার নবী বললেন, এটা তিরমিজি শরীফের অন্য হাদিসে এসেছে, ইখতানিম খামসান ক্বাবলা খামসিন। 5 জিনিস আসার আগে 5 জিনিসের মূল্যায়ন করো, 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসকে কদর করো। তার মধ্যে একটির কথা বিশ্বনবী বললেন, শাবাবাকা ক্বাবলা হারামি। বুড়া হয়ে যাওয়ার আগে যৌবনকালের কদর করো। এই যে আমার অনেক বাবারা এখানে এসেছেন যাদের দাড়ি পেকে গিয়েছে, চুল পেকে গিয়েছে, যুবক তরুণ ভাইয়েরা তাকিয়ে দেখেন, এরাও কিন্তু একদিন আপনাদের মতো ইয়াং ছিল, আজ তাদের চুল দাড়ি পেকে গিয়েছে। বর্তমান সময়ে তো মানুষ স্মার্টনেসকে ধরে রাখার জন্য কত চেষ্টা করে, বিশেষ করে মানুষ যৌবন হারাতে চায় না। Nobody wants to lose youth time. কেউ যৌবন হারাতে চায় না, যৌবন সবাই ধরে রাখতে চায়। এজন্য দেখবেন অনেকে আছে যখন বয়সের ভারে চুল দাড়ি পেকে যায়, চুল দাড়ি পাকা শুরু হয়ে যায়, দেখতে যেন ইয়াং ইয়াং লাগে। এই জন্য অনেক মানুষ চুল দাড়িতে কালার করে। আপনাদের জৈন্তাপুর এলাকায় মনে হয় এগুলা নাই। যৌবন ধরে রাখার জন্য মানুষ কত কিছু করে। সিলেট শহরে আপনি যদি যান, জিন্দাবাজার বন্দর এলাকায় গেলে আপনি রিক্সায় সিএনজিতে উঠলে দেখবেন যৌবন হেফাজতের হারবালের পুরস্কার শুধু আপনার গায়ের উপরে ছিটায়। আমার এটা সিলেট আসেনি। রাস্তাঘাটে বাড়ালে ওয়াজ মাহফিলের মতো পুরস্কার সবুত লাগে না। বাপরে বাপ, যৌবন হেফাজতের হারবালের মতো পুরস্কার সাইরোবাদী আছে না নাই? এই যে যৌবন হেফাজতের লাগে মানুষ অত কষ্ট করে, ওইটা দেখা যায়নি, মাফিন না যায়নি। এই যৌবন একদিন চলে যাবে, থাকবে না। টাকা পয়সা, প্রভাব, প্রতিপত্তি, আধিপত্য, ক্ষমতা, কোনো কিছু দিয়ে যৌবনকে ধরে রাখা যায় না। এই যৌবন চলে যাবে, ফুরিয়ে যাবে। এই জন্য নবীজি বললেন, যৌবনটা ফুরিয়ে যাওয়ার আগে, চলে যাওয়ার আগে যৌবনকালের কদর করো, যৌবনকালকে কাজে লাগাও। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হাউ টু স্পেন্ড আওয়ার ইউথ টাইম? কিভাবে আমরা আমাদের যৌবনকালকে কাজে লাগাবো, কিভাবে এই যৌবনকাল কাটাবো, কিভাবে এর কদর করব? যৌবনকাল আপনি কিভাবে কাজে লাগাবেন শোনেন। যৌবন যিনি দিয়েছেন, যৌবনটা তার কাছে বিক্রি করে দিতে হবে। এবার সবাই প্রাণবন্ত আওয়াজে জবাব দেন তো, যৌবন আমাদেরকে দিয়েছেন কে? যারা খোলা না, আপনারা যৌবন কিতা আপনারা নেতা হলে দিচ্ছেন না কিতা? হ্যাঁ, keep in your mind, youth is not a gift given by a leader. যৌবন আপনার নেতার দেওয়া গিফট না, যৌবন দিয়েছেন কে? আল্লাহ। যৌবন কাল আপনি কিভাবে কাটাবেন, কিভাবে এর কদর করবেন? যৌবন যিনি দিয়েছেন সেই যৌবন দাতা মহান রবের জন্য আপনার যৌবনটাকে ওয়াকফ করে দিতে হবে। যৌবন যিনি দিয়েছেন সেই যৌবন দাতার জন্য নিজের যৌবনটাকে কুরবান করে দিতে হবে। যৌবনকালীন বয়সটা আল্লাহর ইবাদত বন্দেগী, আল্লাহর দাসত্ব আনুগত্য আর আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে পরিচালিত করতে হবে। আযান যখন হয়ে যাবে সকল কাজগুলো বন্ধ করে দিয়ে
যৌবনকালীন বয়সে মসজিদে গিয়ে আজান হওয়ার পরে সাজদা দেওয়ার দরকার আছে না নাই? আমার অনেক যুবকের তরুণ ভাইরা বলে, হুজুর এখন কেন মসজিদে যাব, আমাদের তো বয়স হয় নাই, চুল দাড়ি পাকুক তারপরে মসজিদে যাব। আর আমার কলেজার টুকরা যুবক ভাই, তোমাকে বলছি, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তোমরা যারা পড়ো তোমাদেরকে বলছি, তুমি যে বুড়া হবা, চুল দাড়ি পাকবে, এর তো কোনো গ্যারান্টি নাই। তুমি কি দেখো না তোমার মতো কত যুবক হঠাৎ করে মারা যায়, এরকম আছে না নাই? তুমি কি জানো না পৃথিবীতে আসার তো সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোন সিরিয়াল? পৃথিবীতে যাও, এই পৃথিবী থেকে যাওয়ার কোন সিরিয়াল নাই। আর কে যে কখন চলে যাব সেটাও আমরা জানি না। তথ্য প্রযুক্তির উন্নতি আর সমৃদ্ধির কারণে ঘরে বসে আমরা গোটা দুনিয়ার খবর নিতে পারি। তথ্য প্রযুক্তি এখন সমৃদ্ধ হওয়ার কারণে গোটা দুনিয়া গ্লোবাল ভিলেজ হয়ে গিয়েছে। এই জন্য ঘরে বসে আমরা গোটা দুনিয়ার খবর নিয়ে ফেলতে পারি। কিন্তু সৈয়দপুরের ভাইয়েরা মনে রাখবেন, ঘরে বসে গোটা দুনিয়ার খবর আপনি নিতে পারলেও আমরা কিন্তু কেউ জানি না আমাদের কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি হয়ে আছে। জানেন আপনারা? আমরা তো ওয়েটিং রুমে আছি। এই পৃথিবীটা হচ্ছে ইটস লাইক এ ওয়েটিং রুম। এটা আমাদের জন্য ওয়েটিং রুম। ওয়েটিং রুম কি তা বুঝেননি আপনারা? দেশের বাইরে যান তো আপনারা, দেশের বাইরে গেলে এয়ারপোর্টের ভিতরে হামাইরা দেখবা, ইমিগ্রেশন শেষ করলে ফ্লাইট ছাড়ার আগ পর্যন্ত একটা রুমও বইয়া রাখে, রাখে না? এটার নাম কিটা? ওয়েটিং রুম। আচ্ছা, এই ওয়েটিং রুমের ভিতরে কিটা আপনি সারা জীবন থাকতে পারবেন, ফ্লাইট ছাড়ার আগ পর্যন্ত থাকতে পারবেন। আমরা সবার ইমিগ্রেশন শেষ, লন্ডন যাওয়ার ইমিগ্রেশন নাই, মরার ইমিগ্রেশন অলরেডি হয়ে গেছে, ফ্লাইট আওয়ার বাকি, কই বাকি না। আমরা যখন মার ফ্লেট থেকে বার হয়েছি তখন ইমিগ্রেশন শেষ, ইমিগ্রেশন শেষ হয়ে গেছে। আমরা এখন ওয়েটিং রুমে আছি। যেদিন মালাকুল মউত মৃত্যুর ফ্লাইট লই আইবা, শেষ। ওয়েটিং রুম আর থাকার কোনো সুযোগ। আমার যুবক আর তরুণ ভাইয়েরা, তাহলে ওয়েটিং রুমে বসে এই ওয়েটিং রুমের মজা পাওয়ার জন্য কোন ধান্দায় তুমি পড়ে আছো? কোথায় আমরা আমাদের জীবনটা কাটাচ্ছি? যৌবন তো আল্লাহ দিয়েছেন আল্লাহর প্রতি কাটানোর জন্য। আযান যখন হয়ে যাবে সমস্ত কাজ বন্ধ করে মসজিদে দৌড়াও। আপনি হয়তো ভাবছেন আমি বুড়া হবো তারপরে নামাজ পড়বো। আমার ভাইরা ভালো করে শুনে, পৃথিবীতে আসার জন্য সিরিয়াল লাগে, কিন্তু যাওয়ার জন্য কোনো সিরিয়াল লাগে না। প্রথমে আসেন দাদা, তারপরে বাবা, এরপরে দাদার ঘরে নাতি হয়। এইরকম দুনিয়াতে আসার সুন্দর সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোন সিরিয়াল নাই। মাঝে মাঝে এমন করুণ দৃশ্য দেখা যায়, নাতির লাশ দাদা কবরে নামায়। আছে এরকম? আছে। তাহলে কে কখন দুনিয়া থেকে চলে যাব আমরা কেউ জানি না। এই জন্য খবরদার আমার যুবক আর তরুণ ভাইয়েরা, শয়তানের পজিটিভ ধোঁকায় পড়া যাবে না। এটা হচ্ছে শয়তানের পজিটিভ ধোঁকা, যে তোর কোনো সময় হয় নাই, মসজিদে যাওয়ার দরকার নাই। এটা কিন্তু নেগেটিভ ধোঁকা না। শয়তান মানুষকে পজিটিভলিও ধোঁকা দেয়, নেগেটিভলিও। এটা পজিটিভ ধোঁকা। শয়তান পজিটিভলি ধোঁকা দিচ্ছে, মসজিদে যাওয়ার দরকার নাই। এবার বলেন তো, মসজিদে গেলে খুশি হন কে? নামাজ আদায় করলে খুশি হন কে? আর নামাজ ছেড়ে দিলে খুশি হয় কে? আপনারাই তো বললেন নামাজ পড়লে খুশি হন আল্লাহ, নামাজ ছাড়লে খুশি হয় শয়তান। তাহলে আমার যুবক আর তরুণ ভাইরা, আজকের ফজরের নামাজ যারা ছেড়ে দিয়েছো, ফজরের নামাজ ছেড়ে দিয়ে তুমি কাকে খুশি করেছো? নিজের বিবেককে প্রশ্ন করো, কাকে খুশি করো? স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ো তোমাদেরকে বলছি, তোমরা নামাজে আসো না কেন? আমার যুবক আর তরুণ ভাইদেরকে বলছি, কেন আপনারা নামাজে আসেন না? শয়তান কোন ধোঁকায় ফেলে রাখলো আপনাকে? দুনিয়ার রং তামাশা, দুনিয়ার লোভ লালসা আর চাকচিক্যের মুহে আপনি এমন ভাবে ডুবে আছেন যে আপনি আপনার ডেস্টিনেশন ভুলে গিয়েছেন। আপনার গন্তব্য আজ আপনি ভুলে গিয়েছেন। আপনি পথ হারা পথিক হয়ে গিয়েছেন। আপনি নিজের পথ ভুলে গিয়ে আপনি বিভ্রান্ত হয়ে আপনি অন্যদিকে ডাইভার্ট হয়ে গিয়েছেন। আমার কলিজার টুকরা যুবক আর তরুণ ভাইয়েরা, নিজের যৌবনটাকে এভাবে ধ্বংস করে দিবেন না। নিজের যৌবনটাকে শয়তানের পথে পরিচালিত করবেন না। নিজের যৌবন যিনি দিয়েছেন সেই যৌবনদাতা আল্লাহর জন্য আপনার যৌবনটাকে ওয়াকফ করে দেন। আযান হয়ে গেলে সকল কাজ বন্ধ করে দিয়ে মসজিদে দৌড়ান। যৌবনকালীন বয়সটা হচ্ছে ইবাদতের বয়স। আবু দাউদ শরীফে হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বুড়া মানুষের ইবাদতে আল্লাহ যত খুশি হন, একজন যুবকের ইবাদতে আল্লাহ তার চাইতে আরো বেশি খুশি হন। যৌবনকালীন বয়সের ইবাদতের দাম বেশি।
এজন্য নিজের যৌবনটাকে আল্লাহর দ্বীনের পথে ওয়াকফ করে দিতে হবে। আপনি আপনার যৌবনকে কিভাবে কাটাবেন শুনেন। 5 ওয়াক্ত আযান হয়ে গেলে মসজিদে চলে যাবেন, রাতের বেলা তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে চোখের পানি ছাড়ার চেষ্টা করবেন। কারণ যৌবনকালীন বয়সটাই হলো নিজের চরিত্র গঠনের বয়স। বুড়া হয়ে গেলে তাহাজ্জুদের নামাজে যেরকম এশক আসবে, যৌবনকালের তাহাজ্জুদের নামাজের এশক কিন্তু আরো বেশি। এই জন্য শেষ রাতে না ঘুমিয়ে আল্লাহর সঙ্গে ভালোবাসা বিনিময়ের চেষ্টা করেন। দুনিয়ায় ইজ্জত সম্মান আর রিজিক বাড়িয়ে দিবেন কে? দুনিয়ায় যদি আপনি আপনার ইজ্জত বাড়াতে চান, সম্মান বাড়াতে চান, মর্যাদা বাড়াতে চান, শেষ রাতে আল্লাহর কুদরতি চরণে ধরনা দেন, আল্লাহর কুদরতি চরণে মাথাটা নত করে দেন, দেখবেন আপনার ইজ্জত সম্মান বাড়িয়ে দিবেন কে? যৌবনকালীন বয়সটাকে আল্লাহর দ্বীনের জন্য বিক্রি করে দেন। আল্লাহর কাছে যদি নিজের যৌবনটা বিক্রি করতে পারেন তাহলে ফলাফল ভালো না খারাপ? আগে বিক্রি কি এটা বুঝেন। মনে করেন হুজুর একটা জিনিস আমার কাছে বিক্রি করে ফেললেন, এখন এটা বিক্রি করার পর ওই জিনিসটা উনার থাকলো না, আমার হয়ে গেল, এটা আমার হয়ে গেল, তখন এটাকে আমি যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারবো। হুজুর আর ওনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন না। আপনি যদি আপনার যৌবনকে আল্লাহর কাছে বিক্রি করে দেন তাহলে আপনি আপনার নিজের মতো আর চলার সুযোগ আছে? আপনি যদি আপনার যৌবনটাকে আল্লাহর কাছে বিক্রি করে দেন, দুনিয়ার এই ক্ষণস্থায়ী আর নকল যৌবন যদি আল্লাহর কাছে বিক্রি করে দেন, দুনিয়ার যৌবনটাকে আমি ক্ষণস্থায়ী আর নকল এই কষ্টে বললাম যেহেতু এর কোনো স্টেবিলিটি নেই। দুনিয়ার এই যৌবনের কোনো স্টেবিলিটি নেই, এর কোনো স্থায়িত্ব নেই। কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের দিন যত মানুষকে জান্নাতে ঢোকাবেন সকল মানুষকে আল্লাহ তাআলা যুবক বানিয়ে জান্নাতে ঢোকাবেন। সুবহানাল্লাহ। Black and old people will not go to the paradise. কোন কালো মানুষ জান্নাতে যাবে না, কোন বুড়া মানুষও জান্নাতে যাবে না। এখন আমার চাচা বলে যে রাগ করছো না মনে হচ্ছে এই যত সময় লাইনে আসলে আস্তাবে লাইনে গেছে, ঠিক নেই কথা। কোন বুড়া মানুষ জান্নাতে যাবে না। একজন বুড়ি মহিলা এসে বিশ্বনবীকে বললেন, ওগো আল্লাহর নবী, আমার জন্য দোয়া করেন আমি যেন জান্নাতে যাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন বুড়ি মহিলা তো জান্নাতে যাবে না। এই কথা শুনে বুড়ি মহিলা কেঁদে ফেললো। আল্লাহর নবী বললেন, কাঁদিয়েন না, কোন বুড়ি মানুষ কিন্তু জান্নাতে যাবে না, কেঁদেও কোনো লাভ হবে না। বুড়া বুড়ি কখনো জান্নাতে যাবে না। এটা আমার কথা নয়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়ি মহিলার কান্নাকাটি যখন আরো বেড়ে গেল, বিশ্বনবী তখন বললেন, ওগো বুড়িমা শোনো, জান্নাতকে আল্লাহ তাআলা তার সীমাহীন অফুরন্ত নাজার নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন। সীমাহীন অফুরন্ত নিয়ামত দিয়ে পরিপূর্ণ জান্নাত। এই জান্নাতে যদি চাচা আপনাদের মতো বুড়া মানুষরা যায়, বলেন তো জান্নাতে কি কি এনজয় করতে পারবে নাকি? অমিয়া শরীরে যদি যৌবনই না থাকে তাহলে 72 জন হুর আপনি সামলাবেন কেমনে? এই জন্য যৌবন থাকার দরকার আছে না নাই? আপনি যেন জান্নাতের ভেতরে গিয়ে জান্নাতকে এনজয় করতে পারেন, উপভোগ করতে পারেন, জান্নাতের নাজার নিয়ামতকে যেন আপনি ফ্যান্টাস্টিক ভাবে এনজয় করতে পারেন। এই জন্য কিয়ামতের দিন সকল বুড়া আর বুড়িদেরকে আল্লাহ তাআলা 30 বছরের ভরা যৌবন দিয়ে জান্নাতের ভেতরে ঢুকাবে। কোন কালো মানুষও জান্নাতে যাবে না। এখন তো কালো মানুষের আরো মন খারাপ হয়েছে যে হুজুরই কিতা কইলা। কোন কালো মানুষ জান্নাতে যাবে না। জান্নাতে যারা যাবে আল্লাহ তাআলা সেই সকল মানুষদের চেহারাকে আকাশের ওই পূর্ণিমার চাঁদের চাইতে আরো সুন্দর বানিয়ে আল্লাহ তাদেরকে জান্নাতে ঢোকাবে। তাহলে কিয়ামতের দিন যদি আমরা চিরস্থায়ী যৌবন নিয়ে আল্লাহর জান্নাতের ভেতরে ঢুকতে চাই, দুনিয়ার ক্ষণস্থায়ী আর নকল যৌবনকে আল্লাহর কাছে বিক্রি করে দিতে হবে, আল্লাহর দ্বীনের জন্য ওয়াকফ করে দিতে হবে। যদি আমরা আমাদের যৌবনটাকে আল্লাহর দ্বীনের পথে পরিচালিত করতে পারি, আমাদের যৌবনকে যদি আমরা আল্লাহর দ্বীনের জন্য ওয়াকফ করে দিতে পারি, তাহলে দুনিয়ার এই নকল আর ক্ষণস্থায়ী যৌবনের পরিবর্তে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে আসল আর চিরস্থায়ী যৌবন দিয়ে তার জান্নাতে ঢুকাবে। যদি আমরা আমাদের যৌবনটা আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, কোরআনের আন্দোলনের জন্য ওয়াকফ করে দিতে পারি, আল্লাহ তাআলা আমাদের মর্যাদা এত বেশি বাড়াবেন,
আমার যুবক আর তরুণ ভাইদের মর্যাদা আল্লাহ এত বেশি বাড়াবেন। বিখ্যাত হাদিসের 3টি গ্রন্থে এই হাদিসটি বর্ণিত হয়েছে। বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা, তিরমিজি শরীফের ভেতরে এই হাদিসটি এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাসরের ময়দানে তার আরশের ছায়ার নিচে জায়গা দেবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আযান হচ্ছে না? আযান হচ্ছে না? এই আযানটা শেষ হোক, এরপরে আমরা শুরু করব ইনশাআল্লাহ। কেউ উঠবেন না, এখানেই জামাত হবে, বসে থাকেন আপনারা, কতদূর সময় হবে এখন? আমরা আযান দিয়ে দেব। হ্যাঁ, অসুবিধা নেই, আপনারা আযান দিয়ে দেবেন। এখানে তো জামাত হবে না, এখানে জামাত হবে, কেউ উঠিয়ে বসে না। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة